বর্ষাকালের পুরুলিয়া যেন প্রকৃতির এক ক্যানভাস। পাহাড়ে মেঘের খেলা, ঝর্ণার ধ্বনি, নদীর নরম স্রোত আর জঙ্গলের সবুজ ছায়া মিলে এক স্বপ্নপুরী। এইবারে 2 রাত 3 দিনের ভ্রমণ শুরু করেছি এক বর্ষার রাতে চক্রধরপুর এক্সপ্রেস চেপে। আর পুরুলিয়ায় থাকার জন্য বেছে নিয়েছিলাম মহুল পলাশ হোমস্টে, একেবারে প্রকৃতির কোলে শান্ত পরিবেশে। তো চলুন আপনাকেও নিয়ে চলি আমার বর্ষার পুরুলিয়ার সফরে। পাহাড়, ঝর্ণা, নদী আর প্রকৃতির গল্পে ভরা এক সফর, অফবিট পুরুলিয়া ভ্রমণ। নমস্কার, আমি রাহুল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আমি দেখতে পাচ্ছেন কোথায় এখন আছি হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশন মানেই নতুন একটি জার্নি। আজকে যাচ্ছি বর্ষার পুরুলিয়া এক্সপ্লোর করতে। সঙ্গে নেব আপনাদের। ট্রেন রয়েছে 11:35 হাওড়া থেকে ছেড়ে যাবে চক্রধরপুর এক্সপ্রেস, ট্রেন নাম্বার 18011। তো চলুন নিচে যাই, গিয়ে দেখি কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি, আমি আজকে জেনারেল ক্লাসে জার্নি করছি। আর জেনারেল ক্লাসে জার্নি মানে একটা ইন্টারেস্টিং জার্নি হয়ে থাকে, আপনারা জানেন। বেশিরভাগই জেনারেল ক্লাসে জার্নি করি। তো একটু সামনের দিকে উঠবো। পিছনের দিকে যে জেনারেল ক্লাসগুলো রয়েছে ওইগুলো একটু ভিড় থাকে, কিন্তু সামনের দিকে যে জেনারেল ক্লাসগুলো রয়েছে তাতে একটু ভিড় কম থাকে, তাই আমি সামনের দিকে যাচ্ছি। ঘড়িতে টাইম ঠিক 11:35, আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময়েই হাওড়া থেকে ছেড়ে যাচ্ছে। 18011 চক্রধরপুর এক্সপ্রেস ধরে রওনা দিলাম লালমাটির দেশ পুরুলিয়ার পথে। এই ট্রেন সফরটা খুব একটা বড় করছি না, কারণ আসল গল্পটা শুরু হবে আগামীকাল থেকেই। 2 রাত 3 দিনের পুরুলিয়া ভ্রমণ। পাহাড়, ঝর্ণা, লোকসংস্কৃতি আর প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন। তো বেশি দেরি না করে আজ ঘুমিয়ে পড়ি। দেখা হবে আগামীকাল সকালে লালমাটির দেশ পুরুলিয়াতে। একটা সুন্দর বৃষ্টি ভেজা সকালের সুপ্রভাত জানাই আপনাদের। আর কিছুক্ষণের মধ্যে আমরা পুরুলিয়া জাংশন রেলওয়ে স্টেশনে পৌঁছাবো। সবে আনার যে রেলওয়ে স্টেশনটি ছিল ওটা ক্রস করলাম, এরপরে আর একটা স্টেশন আছে, তারপরেই পুরুলিয়া জাংশন। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আমরা পুরুলিয়া জংশনে নামছি না, আমরা নামবো বড়ভূম যে স্টেশনটি রয়েছে ওই স্টেশনে, কারণ ওই স্টেশন থেকে আমাদের হোমস্টে খুবই কাছে হবে। ফাইনালি হাওড়া থেকে 322 কিলোমিটারের জার্নি পথ অতিক্রম করে আমরা চলে এসেছি পুরুলিয়া জাংশন রেলওয়ে স্টেশন। আর আমরা এখান থেকে যাচ্ছি না, আমরা আরও 3টে স্টেশন পরে বড়ভূম যে রেলওয়ে স্টেশন আছে ওখান থেকে যাব, কারণ ওখান থেকে আমাদের যে হোমস্টে রয়েছে ওটা কাছে হবে। আর পুরুলিয়াতে আসার সময় ছিল 6:25, এখন বাজে 7:12, মানে বেশ খানিকক্ষণ পথ এখানে লেট করে এসেছে। তো ফাইনালি বন্ধুরা, হাওড়া থেকে 354 কিলোমিটারের জার্নি পথ অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন স্টেশন বড়ভূম রেলওয়ে স্টেশনে।
তো এবার স্টেশনের বাইরে বেরোবো। স্টেশনের বাইরে গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। আমরা আগে থেকে ইনফর্ম করে দিয়েছিলাম গাড়ির জন্য, তাই গাড়ি চলে এসেছে। আর যদি ওভারঅল জার্নি এক্সপিরিয়েন্সের কথা বলি তো ঠিকঠাকই ছিল, মাত্র 1 ঘন্টা মতন লেট হয়েছে। ও মানা যায়, সাউথ ইস্টার্ন রেলওয়েতে 1 ঘন্টা লেট কোনো ব্যাপার নয়। 1 ঘন্টা লেটে আমরা চলে এসেছি বারাভূম রেলওয়ে স্টেশনে। তো বেরিয়ে এলাম স্টেশনের বাইরে, আর খুব সুন্দর ছোট্টর উপরে একটা রেলওয়ে স্টেশন হলো বরাভূম। এটা হচ্ছে রেলওয়ে স্টেশনের মেইন ছাউনি, আর এখানে যে লেখা রয়েছে বরাভূম, আর এই যে সামনের গেট থ্যাংক ইউ লেখা আছে, এখান থেকে এখন আমি বেরোবো। ফাইনালি গাড়িতে বসে পড়েছি, একটা সুন্দর দেখে জায়গা পেয়ে গেছি মিডিলে। দু সাইডে দুজন বসেছে, উইন্ডো সাইড আমাকে দিতে দেয়নি। উইন্ডো সাইড এখানে হবে না, আগে থেকে বুকিং। এই মিডিলে বসেই আজকে জার্নি শুরু হলো। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আমি পিছনে আছি, সেটা দেখো একবার, আমাকে ভুলে যেও না। আগেই বলেছি, আমরা আমাদের ড্রাইভারকে আগে থেকে ইনফর্ম করে রেখেছিলাম হোমস্টেতে ফোন করে। আপনারাও অমন করে রাখবেন, নাহলে গাড়ি পেতে মুশকিল হবে। আর জানিয়ে রাখি, আমরা যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তাটা অ্যাকচুয়ালি বর্ডারের কাজ করে, যার একদিকে ঝাড়খণ্ড আর একদিকে পশ্চিমবঙ্গ। তো ফাইনালি চলে এসেছি আমাদের হোমস্টেতে। পিছনে দেখছেন এটাই আমাদের হোমস্টে। হোমস্টের নাম মহুল পলাশ হোমস্টে। তো চলুন ভিতরে যাওয়া যাক। খুব সুন্দর, সামনে গেট রয়েছে, এখানে নাম্বারও দেওয়া রয়েছে। আর যদি ঢুকে দেখতে পাই, এখানে চারিদিকে সবুজ আর সবুজ, সুন্দর গাছপালা দিয়ে সাজানো। তো হোমস্টের এখানে আমি চলে এসেছি। এখানকার আতিথেয়তা খুব সুন্দর লেগেছে এখনো পর্যন্ত। মানে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য ইমপ্রেশন অফ দ্য আদারওয়াইজ এটা। তো এখন এখানে একটা ট্রেডিশনাল রয়েছে, গামছা দিয়ে বরণ করে নেওয়া। হ্যাঁ, নমস্কার। আমাদের এইখানে অতিথিরা যখন আসেন তো তাদেরকে বরণ করার জন্য আমি এই ট্রেডিশনাল যে গামছাটা রয়েছে আমাদের, সেটা ব্যবহার করে থাকি। এবার অতিথির অনুমতি পেলে গামছা পরিয়ে আমি বরণ করে নেব। তো ওনার কাছ থেকে আমি অনুমতি চাই। হ্যাঁ, অনুমতি রয়েছে। নমস্কার, থ্যাংক ইউ। তো ইনি হচ্ছেন, নাম বলুন আপনার? হ্যাঁ, আমার নাম পাবক কুমার। ইনি হচ্ছেন এই প্রপার্টির ওনার, আর আমরা এখানেই বুকিং করেছি। এনার সমস্ত বুকিংয়ের সমস্ত খরচা আমরা দিয়ে দিচ্ছি। এবার ইনি ড্রাইভার দিয়ে আমাদের চারিদিকে ঘোরার যে জায়গাগুলো রয়েছে সেখানে নিয়ে যাবেন। তা বলুন কোথায় কোথায় আজকে নিয়ে যাবেন? এখন আপনাদের যেটা রয়েছে, একটা অফবিট রয়েছে, হ্যাঁ, ঘাককচা ফলস, ঠুড়গা ড্যাম, রাম মন্দির ভিউ পয়েন্ট, এই 3টে সাইট সিন হবে, যেটা আমাদের মহুলপলাশ হোমস্টে থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে। তো ফার্স্ট হাফে এটা করা হয়, আবার সেকেন্ড হাফে সাইট সিন রয়েছে। আচ্ছা চলুন, তো খুব ভালোভাবে ঘোরা হবে এখানে। আমাদের এটি রুম, ঢুকে সামনে এখানে 3 জনের থাকার মতন একটি বেড রয়েছে, আর এইদিকে 2 জনের থাকার মতন একটি বেড রয়েছে। আর এখানে যদি দেখি, একটা খুব সুন্দর মিরর রয়েছে, ওয়াটার বোতল রয়েছে যদি জল ফল লাগে তাহলে জন্য। আর এটা রয়েছে বাথরুম, দেখা যাক কেমন। ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজারও রয়েছে, শীতকালে গিজারের প্রয়োজন পড়বে। এখানে একটা ছোট্ট মতন বেসিনও রয়েছে। ওভারঅল কন্ডিশন ঠিকই আছে। আর এখান থেকে যদি হোমস্টেটাকে দেখা যায় কেমনভাবে, এখানে 3টে খাটিয়া মতন রাখা রয়েছে, সামনে একটা টি টেবিল দেওয়া আছে, আপনারা পারলে এখানে চা নিয়ে খেতে পারেন। সামনে খুব ভালো দৃশ্য দেখা যাচ্ছে, ওই যে দূরে রয়েছে পাহাড়ের রেঞ্জ, অযোধ্যা পাহাড়ের রেঞ্জ ওটা। আর এখানে একটা ডাইনিং মতন রয়েছে, এখানে যে কটা রুম রয়েছে, যদি কোনো গেস্ট চায় এখানে বসে সে লাঞ্চ বা ডিনার করতে পারে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, তো দেখায় আপনাদের ব্রেকফাস্টে কি দেওয়া হয়েছে। এখানে রয়েছে পুরি, একটা জিলেবি বা অমৃত বলা চলে, আলুর তরকারি, আর একটা ডিম দেওয়া রয়েছে। এবার আপনাদের সাথে দেখা হবে সোজা গাড়িতে। তো সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি, পিছনে রয়েছে আমাদের গাড়ি, এই গাড়ি করেই যাব সাইট সিনে। তো গাড়িতে উঠে যায়। তো ফাইনালি বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ঢাককোচা ওয়াটারফলস।
আর এখানে রয়েছে রাম মন্দির। তো চলুন আপনাদের নিয়ে যাই। এইমাত্র ডাককোচা ওয়াটারফলসের কাছে এসে পৌঁছালাম। এই যে সামনের রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে যেতে হবে। আর এখানে আমাদের গাড়িটি পার্কিং করা রয়েছে। এটা আসলে কোনো পার্কিং এরিয়া না, এটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে গাড়িটি পার্কিং করা রয়েছে। আর এই যে সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে এখন যেতে হবে। রাস্তাটা দেখে কিন্তু খুবই রোমাঞ্চকর লাগছে। তো চলুন যাই। ওই যে দূরে রয়েছে ওয়াটারফলস, আর সামনে দিয়ে এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে এখন আমরা হেঁটে যাব। এই জঙ্গলের মধ্যে থেকে এখন আমাদের যেতে হচ্ছে, খুবই অ্যাডভেঞ্চারাস। এখানে রাস্তাটা একটু খারাপ মতন আছে, আপনারা দেখে নামবেন। তো ফাইনালি চলে এলাম ডাককোচা ওয়াটারফলস। দেখতেই পাচ্ছেন আমার পিছনে ওয়াটারফলসটিকে। কিছুটা রাস্তা চড়াই উতরাই আছে, কষ্ট করে আসতে হবে। কথায় আছে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না, তাই কষ্ট করেছি বলে দেখতে পাচ্ছেন এই ভিউটা আমি নিজের চোখে দেখছি। ওই দেখুন, ওই দূরে থেকে জলটা পড়ছে এবং এখান থেকে গিয়ে সোজা নিচের দিকে চলে যাচ্ছে। আর ওই দিকে রয়েছে ড্যাম। দেখতেই পাচ্ছেন ওয়াটারফলসের জলটা কতটা ওপর থেকে পড়ছে, আর স্রোতটাও বুঝতে পারছেন। আপনারা কিন্তু বর্ষাকালে আসলে এই জলে স্নান করার চেষ্টা করবেন না। গরমকালে হয়তো একটু স্রোতটা কম থাকে, তখন স্নান করা যেতে পারে। এখন যা স্রোত, এই স্রোতে যদি আপনি নামেন, আপনাকে বইয়ে নিয়ে চলে যাবে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। তাই আসুন, দেখে উপভোগ করুন। তো ওয়াটারফলস দেখার পরে গাড়ি করে চলে এলাম তুর্গা ড্যামের কাছে। আমার পিছনে যে এই ড্যামটি দেখছেন, এটি হলো তুর্গা ড্যাম। এই পিছনে এই রাস্তাটা ধরে এলাম, আর সামনে ওইদিকে রয়েছে তুর্গা ড্যামের গেট। এবার ওই দিকেই যাব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, চারিদিকে পাহাড়ে ঘেরা, আর মাঝে এই সুন্দর লেক। এই যে এই রাস্তাটা ধরে হেঁটে আসলাম, আর এখানে এসে এই যে নিচের রাস্তাটি নেমে গেছে, এই রাস্তা ধরে এবার নেমে যাব। এখান থেকে কিন্তু খুব সাবধানে নামতে হবে। আর আপনারা যখন আসবেন অবশ্যই ভালো ট্রেকিং শু পরে আসবেন বা বুট পরে আসবেন, কারণ এই সময় স্লিপ হয় এখানে খুব। পুরো ওপরে যে তুর্গা ড্যাম রয়েছে, ওই তুর্গা ড্যামের জল এই গেট থেকে এই দেখুন নিচে বয়ে আসছে, এবং এখান থেকে এসে সোজা এই পথ ধরে বেরিয়ে যাচ্ছে। তুর্গা ড্যামের যে গেটটা আছে, ওই গেট দেখে ফিরছি। আর এবার যাব অযোধ্যার রাম মন্দির। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা পুরুলিয়া জেলার অযোধ্যার রাম মন্দির, ইউপির অযোধ্যার রাম মন্দির নয়। তো চলুন এখানকার অযোধ্যার রাম মন্দিরটা কেমন দেখা যাক। পাহাড়ের উপর খুব সুন্দর একটি ছোট্ট মন্দির রয়েছে। তো রাম মন্দির যাওয়ার জন্য এরকম সিঁড়ি করা আছে, এই সিঁড়ি বেয়ে আপনাদের উঠতে হবে। কিছুটা উপরে রয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে সিঁড়ি করে দেওয়া রয়েছে এখানে। আর এখান থেকে এটাই হলো তুর্গা ড্যাম। আর এখন যাচ্ছি সিঁড়ি বেয়ে রাম মন্দিরের দিকে। এই সিঁড়িতে বেয়ে উঠছি এখন। এই রয়েছে রাম মন্দির, আর এই রাম মন্দির থেকে আপনারা কিন্তু 360 ডিগ্রি ভিউজ এখান থেকে পেয়ে যাবেন। ওই নিচে তুর্গা ড্যামটিকে কত ছোট লাগছে দেখুন। আর এই চারিদিকে পাহাড়ের রেঞ্জ, অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। তো চলুন মন্দিরটা দর্শন করে আসি। মন্দিরের ভেতর বিরাজমান রয়েছেন ভগবান শ্রীরাম, মা সীতা এবং লক্ষ্মণজি, আর সঙ্গে রয়েছেন হনুমানজি। মন্দির দর্শন করে এবার আবার ফের নিচের দিকে চলে যাচ্ছি। তো জায়গাটা খুবই সুন্দর। পুরুলিয়াতে আপনি যখনই আসুন না কেন, শীত, গ্রীষ্ম, বর্ষা, বিভিন্ন ঋতুতে পুরুলিয়া আপনার কাছে বিভিন্ন রূপে ধরা দেবে। গ্রীষ্মকালে চারিদিকে যখন পলাশ ফুল ফুটে থাকে, তখন তো বলা হয় পলাশে ঘেরা পুরুলিয়া। তো এই বর্ষাকালে চারিদিকে সবুজ। এখন পুরুলিয়াকে কি বলা যায়?
তার জন্য আমাকে ঘুরে দেখতে হবে পুরো পুরুলিয়াটা, মানে আজকাল দুদিন নিয়ে। তো চলুন আমার সঙ্গে আপনারাও ঘুরে দেখবেন এই পুরুলিয়া। আপাতত চলে এসেছি তুরগাঁও ওয়াটারফলসের সামনে। এই নিচে রয়েছে তুরগাঁও ওয়াটারফলস। আর পুরুলিয়ার বর্ষার এই চারিদিকে মনোরম সবুজ প্রাকৃতিক পরিবেশ থেকে শ্রেয়া ঘোষালের সেই গানটা মনে পড়ে, ও আকাশ ও বাতাস পলাশ রাশি রাশি একটু সবুজে মন ভরিয়ে দে। তো এখন পুরুলিয়াতে পলাশ না থাকলেও চারিদিকে এত সবুজ রয়েছে, মন ভরে যাচ্ছে। তো চলুন আপনাদের নিয়ে যাই তুরগাঁও ওয়াটারফলসের দিকে। এই রয়েছে রাস্তা, আর রাস্তা থেকে ঠিক এই পাহাড়ি পথটা বেয়ে যেতে হবে আমাদের ওয়াটারফলসের দিকে। জায়গাটা খুবই খতরনাক রয়েছে, আপনারা দেখে শুনে আসবেন। আর যারা পরিবার নিয়ে আসছেন বা বৃদ্ধ মানুষদের নিয়ে আসছেন তারা অনুগ্রহ করে এই রাস্তা ধরে নামবেন না। আরও অনেক ঘোরার জায়গা রয়েছে পুরুলিয়াতে, আপনারা আসুন। আর বর্ষাকালে পুরুলিয়া আসা মানে একটা রোমাঞ্চকর ব্যাপার, অ্যাডভেঞ্চার রয়েছে। অ্যাডভেঞ্চারাস যদি আপনারা উপভোগ করতে চান তাহলে এখানে চলে আসুন। এই দেখতে পাচ্ছেন এরা নামছে এই খাড়াই ঢাল ধরে। আমি এখন আছি তুরগাঁও ওয়াটারফলসে। পিছনে দেখতে পাচ্ছেন ওয়াটারফলসটা কত সুন্দর লাগছে। আর এই তুরগাঁও ওয়াটারফলস আসার জন্য মেন রোড থেকে কিছুটা চড়াই উতরাই পথ অতিক্রম করে আসতে হয়েছে, কিছুটা কষ্ট করেই আসতে হয়েছে, আপনারা বুঝতে পারছেন। এই যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে আমাদের নামতে হয়েছে। একদম অনেকটা নিচে রয়েছে তুরগাঁও ওয়াটারফলস। তুরগাঁও ওয়াটারফলস দেখে এখন আমরা রওনা দিচ্ছি বাবনি ওয়াটারফলস। আর এই বর্ষাকালে পুরুলিয়া চারিদিক সবুজ দেখে শ্রেয়া ঘোষালের সেই গানটি মনে পড়ে, ও আকাশ ও বাতাস পলাশ রাশি রাশি একটু সবুজে মন ভরিয়ে দে। তো এখন পলাশ ফুল ফুটে নেই এখানে, কিন্তু চারিদিকে এতটা সবুজ আছে মন ভরে যাচ্ছে। ফাইনালি এসে গেলাম ব্রাহ্মণী ওয়াটারফলস। আর আমার পিছনে এইদিকে দেখছেন এগুলো হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। তো এই গাড়ি পার্কিংয়ের জায়গা, আমাদের গাড়ি ওখানে পার্কিং করা রয়েছে। আর এই দিকে হচ্ছে কি না যাওয়ার রাস্তা ওয়াটারফলসটার দিকে, বামনি ওয়াটারফলস। নিচে সিঁড়ি রয়েছে, এই সিঁড়িগুলো ভেঙে যেতে হবে। খুবই সুন্দর একটি জায়গা, এখানে খুব সুন্দরভাবে বসার জায়গাও করা রয়েছে। নেমে তো যাচ্ছি ঠিকঠাক, কষ্ট হচ্ছে না, এবার ওঠার সময় দেখি কি হয়। তো সিঁড়ি থেকে নামতে নামতে আমি এই জায়গায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার পিছনের যে দৃশ্যটা। আর এই সাইডে রয়েছে বামনি ওয়াটারফলস, ওপর থেকে আসছে। আর একটু নিচে গিয়ে আপনাদের দেখাচ্ছি, চলুন। বন্ধুরা, ওপর থেকে যে বামনি ওয়াটারফলসটা দেখালাম, এবার নিচে থেকে দেখব। বেশ কিছুটা খাড়াই পথ অতিক্রম করে আসছি, আর খুবই খারাপ জায়গা এখানে রয়েছে। একটু যদি পা পিছলে যায় তাহলে হাত পা ভেঙে যাবে। বেশ খানিকক্ষণ ট্র্যাক করার পরে চলে এসেছি এই দৃশ্যটা দেখতে। পিছনেই দেখতে পাচ্ছেন ঝর্ণাটা কেমনভাবে পড়ছে, কত উপর থেকে ঝর্ণার জলটি পড়ছে। আর এটি হলো বামনি ওয়াটারফলস। এই বামনি ওয়াটারফলসের জল অন্যান্য ওয়াটারফলস যেগুলো দেখলাম, তুরগাঁও ওয়াটারফলস, আর একটা যে ওয়াটারফলস প্রথমে দেখলাম তার মতোই, কিন্তু এই ওয়াটারফলসের উচ্চতা অনেকটা উপর, অনেক উপর থেকে এই ওয়াটারফলস পড়ছে। আর এই ওয়াটারফলসের জলের যে স্রোত, একদম পুরো খরস্রোত, খুবই জোরে পড়ছে। মানে বর্ষাকালে পুরুলিয়ার একটা আলাদা সৌন্দর্য, আমি আপনাদের বারে বারে বলছি, আলাদাই সৌন্দর্য দেখ। অবশেষে এসে পৌঁছালাম পুরুলিয়ার আরেকটি অন্যতম দর্শনীয় স্থান, মার্বেল লেক। তো এই মার্বেল লেকের সম্পর্কে যা আমি জানি সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখে নিন, লেকে যাওয়ার আগে এখানে গিফটের অনেক দোকান রয়েছে, যেখানে নানান রকম গিফট রয়েছে। আপনারা যদি চান বাড়িতে এগুলো নিয়ে যেতে পারেন স্মৃতি হিসাবে।
তো চলুন মার্বেল লেকের দিকে এবার যাই। অনেকটা কষ্ট হয়েছে, অনেকটা হেঁটেছি, আর ঘড়ির কাঁটা এখন বলছে 2:17 তো চলুন বেশি দেরি না করে একেবারে লেকের দিকে যাই। চলে এসেছি মার্বেল লেকে। আর এই মার্বেল লেক কোনো প্রাকৃতিক সৃষ্টি না, এটা ম্যানমেড, মানে এখান থেকে পাথর কেটে কেটে একটা গর্ত সৃষ্টি হয়েছে, সেই গর্তে জল জমে লেক তৈরি হয়েছে। তো এবার মার্বেল লেক দেখা কমপ্লিট হয়ে গেছে। কিছুটা সময় বসেছিলাম, খুব ভালো একদম শান্ত নিরিবিলি পরিবেশ এখানে রয়েছে। এবার আবার গাড়ির দিকে যাই, গিয়ে আরও দুটো সাইট সিন রয়েছে সেখানে যাব। তো চলুন আপনাদের নিয়ে যাই। এবার এখান থেকে রওনা দিচ্ছি লোয়ার ড্যামের দিকে। বন্ধুরা, এই হচ্ছে লোয়ার ড্যাম। এতক্ষণে দেখেছিলেন আপার ড্যাম কেমন দেখতে। ওই আপার ড্যাম থেকে জল ছাড়ার পর লোয়ার ড্যামে জল আসে, তারই মাঝে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। আর আপনাদের কাছে একটি প্রশ্ন থাকলো, পশ্চিমবঙ্গে আর কোথায় জলবিদ্যুৎ উৎপাদন করা হয়? যদি জানেন তো অবশ্যই কমেন্ট করে জানান। তো অবশেষে চলে এসেছি আমাদের হোমস্টেতে। এবার দুপুরের লাঞ্চটা এই বিকালে করব। ঘড়িতে সময় বলছে 5:16। তো লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে। তো অ্যাটলিস্ট লাঞ্চ টেবিলে বসে পড়লাম। আজকে লাঞ্চে কী কী আছে আপনাদের দেখায়। এখানে রয়েছে রাইস, ডাল, আলু পোস্ত, ভেন্ডি আলু ভাজা, মাছের একটা তরকারি, দই, চাটনি, স্যালাড রয়েছে। তো ফাইনালি লাঞ্চও শেষ করলাম, আর এখন একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পর বৈকালে যে টিফিন আছে তখন টিফিন দেবে, তখন একেবারে আপনাদের সাথে কথা বলছি। এখন ঘড়িতে সময় বলছে 7:30, আর পেয়ে গেছি সন্ধ্যেবেলাকার স্ন্যাক্স। চা ছিল, চা আমি নিইনি, চা খাই না। আর এখানে রয়েছে চাউমিন, এছাড়া মুড়ি আর পকোড়াও রয়েছে, আপনারা নিতে পারেন। তো এখন রাত বাজে প্রায় 10:30, আর এই সময় আমাদের হোমস্টে থেকে ডিনার দিয়ে দেওয়া হয়েছে। তো চলুন দেখানো যাক আমাদের ডিনারে কী কী রয়েছে। তো এই হলো আজকে আমার রাতের ডিনার। চিকেন কষা, রুটি, আলু ভাজা আর একটা মিষ্টি রয়েছে। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি আমার রুমে চলে এসেছি। আর আজকের সারাদিন অনেকটা ধকলে গেছে, শরীর পুরো ক্লান্ত। এবার ঘুমিয়ে পড়ার পালা। আপনাদের সঙ্গে দেখা হবে আবার কাল সকালে। কাল সকালে আবার আমরা বেরোবো সাইট সিনের জন্য। কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকের জন্য গুড নাইট এবং টাটা। নমস্কার, আমি রাহুল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পুরুলিয়ার দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় দিনে আপনাদের স্বাগতম জানায়। আজ কিছু অফবিট জায়গা আপনাদের সঙ্গে এক্সপ্লোর করব। নিচে গাড়ি চলে এসেছে, ব্রেকফাস্ট করব, দেন বেরিয়ে যাব সাইট সিনের জন্য। তা চলুন ব্রেকফাস্ট টেবিলের দিকে যাই। আর আমাদের হোমস্টে থেকে ভিউটা কিছুটা এমন, দূরে পাহাড়ে মেঘ জমেছে, খুবই সুন্দর লাগছে। আর চারিদিকে অযোধ্যার রেঞ্জ, খুবই সুন্দর একটি জায়গা এখানে। তো এই রয়েছে আমাদের ব্রেকফাস্টের টেবিল, খুব সুন্দরভাবে সাজানো। আর আজকে ব্রেকফাস্টে দিয়েছে আলুর পরোটা, চাটনি, ছোলার ডালের তরকারি, মিষ্টান্ন আর একটা ডিম। এটা অমৃতি। তো চলুন টেস্ট করে দেখা যাক কেমন খেতে, দেখা যাক কেমন হয়েছে।
আলুর পরোটাটা বেশ নরম আর ভিতরে স্টাফটাও খুব সুন্দর রয়েছে। তরকারিতে একবার টিপ করি। প্রত্যেকবারের মতনই সুন্দর, কিছু তো বলার নেই এখানকার খাবার সম্পর্কে। তা চলুন একেবারে আপনাদের সাথে দেখা হবে গাড়িতে। তো খুব সুন্দর একটা ব্রেকফাস্ট ছিল, ব্রেকফাস্ট করে এখন নিচে এসে গেছি। আমাদের গাড়িও রেডি আছে, গাড়ি করে এবার বেরিয়ে পড়বো। আর আজকের আমাদের ফার্স্ট স্পট হলো মুখোশ গ্রাম। খুব সুন্দর একটি জায়গা, পুরুলিয়ার যে নিজস্বতা রয়েছে, যে কালচার রয়েছে, সেটা ফুটিয়ে তোলা হয় এই গ্রামে। তো আমাদের ফার্স্ট স্পট মুখোশ গ্রাম, এইদিকে এবার রওনা দিই, চলুন। তো ফাইনালি আমাদের প্রথম যে গন্তব্য ছিল পুরুলিয়ার মুখোশ গ্রাম, চলে এসেছি। এখানে অনেক দোকান রয়েছে, ছোট বড়, খুব সুন্দর সুন্দর মুখোশ। আমি মুখোশ বলছি, আসলে কি বলে ঠিক জানি না। তো চলুন কোনো দোকানদারের সাথে যদি আপনাদের কথা বলাতে পারি, দেখি। এইগুলো দেখুন, এগুলো নতুন কালেকশন, এগুলো আপনার ডিজাইন ভালো হবে। কৃষ্ণ আগে আসতো, মানে এত ভালো ডিজাইন হতো না, এখন মোটামুটি ভালো হয় ডিজাইন। এই দেখুন, দাদু বানাইছিলেন নিজের হাতে, ভালো হবে। এগুলো ছৌ মুখোশ, এই ছৌ ডান্সের কাজে লাগে এগুলো। এই একটা দাম আছে 1500-1800 এরকম দাম আছে এগুলো। আপনি এবার যেমন ফাইনাল নেবেন, ডেকোরেশন যেমন হবে তো এরকম দাম হবে। আপনি যদি অর্ডার দেন যে বড় থেকে, তাহলে 3000 টাকা দাম হবে, ছোটো হয়তো 1000 টাকা দাম হবে। তো আমি এখন রয়েছি একটি দোকানে, আর এইগুলো দেখুন, এইগুলোকে বলা হচ্ছে নজর কাঠি। বাড়িতে এইগুলো যদি ঝোলানো থাকে তাহলে বাড়িতে যে সমস্ত নেগেটিভিটি আছে সেগুলো দূর হয়। তো এইগুলো কি জোড়া নিতে হয় নাকি সিঙ্গেল? জোড়া নিতে হয়। তো এইগুলো এখানে যে আদিবাসী সম্প্রদায় থাকে, এইগুলো তাদেরকে আমরা যেরকম শিব দুর্গা যে ভগবান রয়েছে, এদেরকে সেই হিসাবে মানা হয়। জঙ্গলে এগুলো পূজা হয়। মুখোশ গ্রাম থেকে আমরা পরবর্তীতে রওনা দিলাম হদহদি ওয়াটারফলসের দিকে। এই জলপ্রপাতটি এতটাই ভিতরে এবং এতটাই অফবিট যে সমস্ত ট্যুরিস্ট যায় না। রাস্তার অবস্থাও খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আপনাদের নিয়ে যাই গ্রামের ভেতরে হদহদি ওয়াটারফলসের দিকে। তো চলুন যাওয়া যাক এবার হদহদির দিকে। গ্রামের মধ্যে থেকে যাব, খুব সুন্দর গ্রামের মেঠো পথ, লাল মাটির দেশ। আহা কি সুন্দর জায়গা! এটাই হলো বর্ষাকালের পুরুলিয়া, খুবই সুন্দর। আমার পিছনে দেখো, ওই দিকে রয়েছে খুব সুন্দর পাহাড়, আর সেই পাহাড়ের দিকে এখন রওনা দিচ্ছি। চারিদিকে সবুজ মাঠ, সবুজ গাছগাছালি, দূরে বড় বড় পাহাড়। আহা, এটাই হলো পুরুলিয়া। এই জায়গাটা এতটা শান্ত, একবার চুপচাপ শুনে দেখুন, আমি কোনো কথা বলছি না। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক, খুবই শান্ত, নিরিবিলি, সৌন্দর্যে ভরা প্রাকৃতিক পরিবেশ। তো বন্ধুরা, চলে এসেছি হদহদি ওয়াটারফলসের কাছাকাছি। আর এটা পুরুলিয়া বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে নর্থ বেঙ্গলের কোনো পাহাড়ের দিকে আছি। এই আমি রয়েছি, আর পিছনে দেখুন এই দৃশ্যটা রয়েছে পিছনে, খুবই সুন্দর। এই যে উঁচু উঁচু পাহাড়, এবং ওই নিচে থেকে যে ড্যাম্প রয়েছে, ওই নিচে থেকে ট্র্যাক করে এই রাস্তা ধরে আসলাম। খুবই সুন্দর, উপর থেকে জল আসছে, একদম পরিষ্কার জল। আর এই ঝর্ণার জল খাওয়া যাবে, ওপরে কোনো লোকালিটি নেই, একদম পরিষ্কার প্রাকৃতিক জল। এই জল ঠিক মতন দাঁড়াতে পারছে না, এত স্লিপ। তো এই জল একটু খেয়ে দেখা যাক। একদম পুরো মিনারেল ওয়াটার,
এই জলই মনে হয় বোতলে করে ভরে বিক্রি করা হয়, যে হিমালয়ান ওয়াটার আছে, হিমালয়ান মাউন্টেন ওয়াটার, এই জলকে নিয়েও চালিয়ে দেওয়া যাবে। খুবই সুন্দর একটি জায়গা। তো এখানকার যে জলপ্রপাতটি ছিল খুবই সুন্দর। আমি এক্সট্রা জামা প্যান্ট আনিনি বলে স্নান করতে পারলাম না, কিন্তু মজা করেছি একদম ফুল। আর আমাদের সাথে সৌম্যদীপ দা এসেছিলেন, উনি স্নান করেছে। আর এই যে দৃশ্য নাজারা দেখছো, এটা একমাত্র পুরুলিয়াতেই আসলে পাবে বর্ষাকাল। আর যখন গরম থাকে পলাশ পেলেও এত দূর ট্রেক করে ওঠা সম্ভব নয় অত গরমে। এখন যা প্রচণ্ড গরম লাগছে, আর ঝর্ণার ওখানে ছিলাম বলে জল ঘেঁটে একদম পুরো এখন ঠান্ডা ঠান্ডা কুলকুল। আবার যে রাস্তা ধরে উপরে উঠেছিলাম সেই রাস্তা ধরেই নিচে নেমে যাচ্ছি। তো এবার আমাদের নেক্সট যে ডেস্টিনেশন আছে ওই দিকে যাব। তো চলুন যাওয়া যাক। আর আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন, যেটা বললাম খয়রাবেড়া লেক। জায়গাটা খুবই সুন্দর, আপনাদের দেখাচ্ছি চলুন। আর খয়রাবেড়া লেক থেকে আপনারা খুব সুন্দর সানসেট ভিউ পেয়ে যাবেন। আপনারা যারা বিকালে আসার সুযোগ পাবেন, এখানে বিকালে আসার চেষ্টা করবেন। বিকালের টাইমে সানসেট এখানে খুবই সুন্দর লাগে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন কি জানি না, যে পাহাড়টি রয়েছে এটি হলো পুরুলিয়ার সর্বোচ্চ মানে সবচেয়ে উচ্চতার পাহাড় চেমটা বুরু। চেমটা পাহাড়টার নাম, আর পাহাড়ের এখানে বুরু হিসাবে অভিহিত করা হয়। বন্ধুগণ দেখতে পাচ্ছেন লেকে নেমে গেছি। এই যে ড্যামটা রয়েছে, এই ড্যামটার নাম খয়রাবেড়া ড্যাম। চারিদিকে দেখুন পাহাড়ে ঘেরা, সবুজ চারিদিকে, পাহাড়ের জঙ্গল থেকে এই জলটি আসছে। আর জল একদম বরফের মতন ঠান্ডা। গরমকালে এই লেকে চান করতে যে যা মজা লাগবে না, আপনাদের কি বলবো। খুবই সুন্দর একটি জায়গা এটা। আর বন্ধুরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাব মরুভূমা লেক। এখান থেকে মরুভূমা লেক হচ্ছে 1 ঘন্টার দূরত্ব। তা চলুন একেবারে মরুভূমা লেক বা মরুভূমা ড্যাম, ওখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে। বন্ধুগণ এই মুহূর্তে আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন মরুভূমা লেক, আমি লেক বারে বারে বলছি, লেক নয় মরুভূমা ড্যাম, সেখানে চলে এসেছি। আর দৃশ্যটা কিছুটা এমন। মরুভূমা ড্যাম থেকে এবার আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন তার নাম হলো সুসাইড পয়েন্ট। হ্যাঁ ঠিকই ধরেছেন, সুসাইড পয়েন্ট। কেন সুসাইড পয়েন্ট এটাকে বলা হয় গিয়ে আপনাদের জানায়। মেন রোডের ধারে আমাদের গাড়ি দাঁড় করানো হয়েছে। মেন রোড থেকে এবার যাচ্ছি ওই যে ভিউ পয়েন্টটা রয়েছে, সুসাইড পয়েন্ট বললাম। তো এখানে সুসাইড পয়েন্ট নাম দেওয়া হয়েছে কারণ কিছুদিন আগে এখানে একজন সুসাইড করেছেন, সেখান থেকে এই জায়গার নাম দেওয়া হয়েছে সুসাইড পয়েন্ট। আর এখানকার জায়গাটা এতটা সুন্দর যাকে ভয়ঙ্কর সুন্দর বলে। হ্যাঁ ভয়ঙ্কর সুন্দরই বলছি। কেন বলছি আপনারা নিজেরা দেখে নিন। তো চলুন যাই জায়গাটায় আর দেখুন কেন একে ভয়ঙ্কর সুন্দর বলছি। তো বন্ধুরা এই দেখুন সেই সুসাইড পয়েন্ট, আর নাজারাটা দেখুন, এই জন্যই বলছিলাম ভয়ঙ্কর সুন্দর। আর বন্ধুরা ওখানে গেলে আরও ভালোভাবে দেখা যাবে, কিন্তু যাওয়ার রিস্ক নেব না। আর নিচে দেখুন কতটা এ রয়েছে।
আর বন্ধুরা, আপনাদের যেটা বললাম যে এখানে সুসাইড হয়েছিল, কথাটা সত্যিই জানি না, ইউটিউবে কয়েকটা ভিডিও দেখেছি আর লোকমুখে শুনে আমি আপনাদের বললাম, শিওর নই। যদি আপনারা জানেন তো কমেন্ট করে জানাবেন। তো এটাই হলো সুসাইড পয়েন্ট, খুবই সুন্দর জায়গাটা একটু থমথমে ব্যাপার আছে, কিন্তু তো সুসাইড পয়েন্ট ঘুরে চলে এসেছি। আর আস্তে আস্তে অস্বাভাবিকভাবে বৃষ্টি ফের বন্ধ হয়ে গেছে। যাই হোক, এবার দুপুর প্রায় অনেকটা হয়ে গেছে, ঘড়ির কাঁটা বলছে 2:30। এবার সোজা যাব হোমস্টেতে। ওখান তো ফাইনালি চলে এসেছি হোমস্টেতে। এবার দুপুরের খাবারটা খেয়ে নিই, দেখা যাক আজকে দুপুরের খাবারে কি কি দিয়েছে। তো চলুন টেবিলে এবং দেখি। তো দ্বিতীয় দিনের লাঞ্চে আছে ডাল, সবজি, আলুর চিপস, পাঁপড়, সাদা ভাত, মাছের তরকারি, এখানে রয়েছে চাটনি, আর এখানে রয়েছে স্যালাড। আর এই কিছুটা হলো আমাদের খাবারের টেবিল বর্তমানে। কিছু বলার নেই, প্রতিবারের মতন দুর্দান্ত খাবার। তো আমি আপনাদের গতকালই বলেছিলাম যে আগামী পর্বে এই হোটেল সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো সেই মতো আজ আমি চলে এসেছি, আর এখানকার যিনি ওনার রয়েছেন তার সাথে কথা বলে নিই। তো চলুন, এখানে রয়েছে এখানকার ওনার। দাদা নমস্কার। নমস্কার দাদা, আমরা তো গতকাল এলাম, তো যারা পার্সোনাল কার বা অন্য কোনো ট্রান্সপোর্টে আসতে চায় কি ব্যবস্থা রয়েছে? বাস রয়েছে, তাছাড়া ট্রেন রয়েছে। আর যারা পার্সোনাল কারে আসছে কি এখানে কি পার্কিং এর ব্যবস্থা রয়েছে? পার্কিং এর ব্যবস্থা রয়েছে। তো শুনতে পেলেন, এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। আর রুমগুলো কেমন রয়েছে, এসি নন এসি? দেখুন, আমাদের এখানে 10খানা রুম রয়েছে, 10খানা রুমেই এসি। আর সব থেকে আকর্ষণীয় বিষয়, এখান থেকে পাহাড় দেখতে পাবেন আপনি রুম থেকেই, অযোধ্যার পাহাড়। আর আমি যেগুলো দেখলাম, মানে এসি রুমটাই নন এসি হিসাবে চালানো হচ্ছে, এসির জন্য আলাদা পে করলে এসি চালানো হচ্ছে, মানে রুমগুলোর কোয়ালিটি খুবই ভালো। আর দাদা, সাইট সিনের কি ব্যবস্থা রয়েছে? যদি আপনাকে বলা হয় তাহলে আপনি কি গাড়ি করে দেবেন? দেখুন, আমাদের এইখানেই গাড়ির ব্যবস্থা রয়েছে, আমাদের নিজস্ব গাড়ি রয়েছে। তো সেই নিজস্ব গাড়ি দিয়ে আমাদের ঘোরানো হয়, তার কারণ আমাদের ড্রাইভারগুলোকে আমরা ব্যক্তিগতভাবে ট্রেন করেছি, প্রতিটা জায়গা সম্পর্কে জানিয়েছি, প্রত্যেকটা জায়গার ইতিহাস তারা বলতে পারে মুখে মুখে। এবং আমাদের গাড়িতে ঘোরানোর একটা ওদেরকে দায়িত্ববান করে তোলার চেষ্টা করেছি, মানে প্রতিটা গেস্টকে নিয়ে স্পট ওয়াইজ ঘোরানো। এটা আলাদা গাড়ি থেকে, আলাদা ট্রান্সপোর্ট থেকে আলাদা করে আমাদের মহুলপলাশ হোমস্টেকে। আর আমিও এই হোটেল থেকে দাদাকে বলে গাড়ি বুক করেছি। যিনি গাড়ির ড্রাইভার রয়েছেন দাদা খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি স্বভাবের, আর খুব ভালোভাবে ঘোরাচ্ছে সমস্ত ইনফরমেশান দিয়ে। আপনারাও চাইলে এখান থেকে বুকিং করে নিতে পারেন, চাইলে কি এখান থেকেই বুকিং করবেন, খুবই সুবিধা হবে। আর গাড়ির রেট কেমন রয়েছে? গাড়ির রেট বলতে বরাভূম টু বরাভূম, সাথে অযোধ্যা সাইড সিন 20খানা স্পট ঘোরানো হবে। সেক্ষেত্রে 4 সিটার গাড়ি হলে আপনার 6500 টাকা নন এসিতে, 7500 টাকা এসিতে। আর 7 সিটার গাড়ি আপনার 7500 টাকা নন এসিতে, এসিতে 8500 টাকা। আর এই হোমস্টের যোগাযোগ নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আর স্ক্রিনেও দেখা যাচ্ছে, আপনারা এই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন। দুপুরের লাঞ্চ আর হোমস্টের দাদার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে আমরা রওনা দিয়ে দিলাম স্টেশনের উদ্দেশ্যে, কারণ ট্রেন ছিল 8:35 চক্রধরপুর এক্সপ্রেস, যেই ট্রেনে করে আমরা বাড়ি ফিরব। তো চলুন এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তাহলে পুরুলিয়ার 2 দিন 3 রাতের জার্নিটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আজকের পর্বটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ তাহলে টাটা।